স্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি ক্রাফট, পাটের দড়ি দিয়ে তৈরি একটি দারুণ ঝুড়ি, যা বানানো অনেক সহজ আর খরচের দিক দিয়ে একেবারেই কম। আর এটার জন্য যা যা দরকার আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, যেমন পাটের বস্তা, পাটের দড়ি, আর আমি এখানে আপনাদের দ্রুত কাজটি দেখানোর জন্য গ্লু গান ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে আইকা আঠা, ফেভিকল আঠা ব্যবহার করতে পারেন। আর একটা বাটি দেখতে পাচ্ছেন, প্লাস্টিকের বাটি, যা আমরা আইসক্রিম কিনলে কিংবা এমনিতে আমাদের বাসায় থাকে, পড়েই থাকে। সেই বাটিটাকে আজকে আমি কাজে লাগাবো। দেখতেই পাচ্ছেন, একটা চটের টুকরা নিচে লাগিয়ে নিলাম আর গ্লু গান দিয়ে সেটাকে আমি ভালো মতো আটকে নিচ্ছি। দেখেন কীভাবে ধীরে ধীরে আটকে নিচ্ছি, জিনিসটা সুন্দর মতো বসিয়ে ফেলতেছি। সবগুলো পা এভাবে আমরা আটকে নিব। আর একটা দেখতে পাচ্ছেন আমি পাট দিয়ে বেনির মতো করে নিয়েছি। হ্যাঁ, পাটের দড়ি দিয়ে আপনি বানাতে পারেন, আর আপনার কাছে যদি শুধু পাট থাকে তাহলে শুধু পাট দিয়ে বানালে আরও চমৎকার লাগে। তো বেনিটা দেখতে ভালোই লাগে। এক্ষেত্রে আপনি দড়িটাকেও পেঁচাতে পারেন, কোনো সমস্যা নেই। আর বেনি বানাতে পারলে তো আরোই ভালো। আমি পাট ব্যবহার করেছি। অনেক সময় বাসাতে বড় বড় শাড়ির পাড় পরে থাকে অথবা কাপড়ের টুকরা লম্বা, সেগুলোকেও আপনি বেনির মতো পাকিয়ে এটা বানাতে পারেন। সেটা অবশ্য অন্যরকম সুন্দর হবে। আসলে হাতের কাজের জিনিস আপনি যেভাবেই বানান না কেন, একটু যদি আপনি মনোযোগ দিয়ে বানান আন্তরিকতার সাথে, তাহলে দেখবেন যে সেটার ভিতরে একটা অদ্ভুত রকমের সৌন্দর্য আসে। আর নিজের হাতে বানানো জিনিসের তো কথাই নাই। স্বাভাবিকভাবেই নিজের পছন্দ, নিজের ভালোবাসা এটার সাথে জড়িয়ে থাকে, তাই অনেক সুন্দর। তো এই জিনিসগুলো যদি একটু সুন্দর করে বানানো যায়, নিখুঁতভাবে তৈরি করা সম্ভব হয়, তাহলে এগুলো যে শুধু ঘরের ব্যবহার্য না, অনেক সময় এগুলোকে আমরা বাণিজ্যিকভাবেও ব্যবহার করতে পারি। ছোট ছোট জিনিসগুলো দেখা যায় যে একসময় আমাদের গৃহিণীদের জন্য ভালোই একটা পকেট মানির সুযোগ করে দেয়। দেখেন, গল্পের তালে তালে বলতে ভুলেই যাচ্ছি বর্ণনা, তবে হ্যাঁ, না বললেও আপনারা বেশ ভালোই বুঝতে পারবেন, স্পষ্টই বুঝতে পারবেন যে আমি আসলে কি করছি। ধীরে ধীরে আমি গ্লু গান দিয়ে এইটাকে আটকিয়ে দিচ্ছি বাটিটার সাথে। গ্লু গান ব্যবহারের সময় সব সময় সতর্ক থাকবেন, কারণ হট গ্লু গানের যে গ্লুটা আসে এটা কিন্তু অত্যন্ত গরম থাকে। হাতে লাগলে হাতের চামড়ার সাথে লেগে যায়, পুড়ে যায় সোজা কথা। আর কারেন্টের জিনিস তো একটু সাবধানেই ব্যবহার করতে হয়। দেখেন আমি ধীরে ধীরে বেনিটা বসিয়ে দিচ্ছি। দারুণ হচ্ছে না? হ্যাঁ, এভাবে আপনারা বিভিন্ন শেপের বানাইতে পারেন। আমি এভাবে লাগিয়ে নিব। যাই হোক, দেখেন কিভাবে লাগিয়ে ফেললাম এবং সম্পূর্ণ করে ফেললাম, উপর পর্যন্ত নিয়ে এসেছি। পুরো প্রক্রিয়াটা একই রকমই ছিল, অনেকটা এরকম। আর বাকি যে দড়িটা থাকবে সেটাকেও আমি সুন্দর মতো এখানে একটা ডিজাইনের মতো করে ফেলবো। আমি ওখানেও কেটে ফেলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি আরেকটু ডিজাইন করা যায় তাহলে হয়তো ভালো লাগবে। এই জন্য আমি বেনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা ফুলের মতো আকৃতি দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে এই পাটের যে জিনিসগুলো আসলে এগুলোর একটা নিজস্ব আলাদা সৌন্দর্য থাকে। পাট নিজেই সুন্দর, সোনালি আর সেই জন্যই আমরা বলি এটাকে আমরা এইভাবেও রাখতে পারি। আর অনেক সময় দেখা যায় যে এটাকে রং করলেও ভালো লাগে। সেক্ষেত্রে আমি হয়তো আমার এটা বানানো শেষ হলে রং দিয়েও দিব। দেখেন আমি সাবধানে লাগিয়ে নিচ্ছি হট গ্লু গানটা দিয়ে ধীরে ধীরে।
হ্যাঁ, একটু মানে সুন্দর, ফুলটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, দেখেন কিভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা ফেভিকল দিয়েও কাজটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, বাসাতে যদি ফেভিকল দিয়ে বানান সেটা অনেক সুন্দর হবে। হট গ্লু গান তো সবসময় থাকে না হাতের কাছে, থাকলে ভালো, আর না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি ঝুড়িটা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। বাকি অংশটা দেখেন কিভাবে পেঁচিয়ে দিচ্ছি, তাতে যদি আমার কোথাও কোনো ফাঁকা থাকে, কোথাও কোনো খুঁত থাকে, তাহলে সেটা ঢেকে যাবে। আমি আগেও বলেছি, পাটের দড়ি যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। বাসায় পড়ে থাকা লম্বা টুকরো কাপড়গুলোকে দিয়েও আপনি বেনি বানিয়ে ফেলতে পারেন, ফেলে একই কাজ করতে পারেন। সেটা আরও কালারফুল হবে, একটু ব্যতিক্রমী হবে, অনেক সুন্দর হবে। আর এই ঝুড়িগুলো আমাদের কিন্তু অনেক রকম কাজে লাগে। যেমন এই ঝুড়িগুলো থাকলে আমরা টেবিলের মধ্যে বেশ ডাইনিং টেবিলে ইউজ করতে পারি। এর ভিতরে আমরা চকলেট অথবা বিস্কিটের ছোটো ছোটো প্যাকেটগুলো রাখতে পারি, ছড়িয়ে না রেখে, তাতে বাচ্চাদের নেওয়ার সুবিধা হবে। যে ওই আমরা যদি এখানে রেখে দিতে পারি চকলেটগুলো, অথবা ছোটো ছোটো বিস্কিট, অথবা যে কোনো যেই ছোটো ছোটো চানাচুরের প্যাকেট ট্যাকেট থাকে, ছড়িয়ে না রেখে আমরা এটা যদি ডাইনিংয়ে রাখি, তাহলে দেখা যায় যে বাচ্চারা কিংবা মেহমান আসলেও তাদেরও ভালো লাগবে দিতে। জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। আমি একটু রং লাগিয়ে দেব, অ্যাক্রাইল কালার দেব, যাতে জিনিসটা দূর থেকে আরেকটু এই নকশাটা ফুটে ওঠে। ও একটা কথা বলতে ভুলে গেছি, পাটের জিনিসের গায়ে ছোট ছোট আঁশ থাকে, সেগুলো আমি গ্যাস বার্নারে সাবধানে হালকাভাবে পুড়িয়ে ফেলেছিলাম, তাতে জিনিসটা আরও স্মুথ হয়েছে এবং দেখতে সুন্দর লাগতেছে। দেখতেই পাচ্ছেন, কারণ আগে যে পাটের আঁশগুলো ছড়িয়ে থাকে অতি স্মুথ লাগে না, হাতের মধ্যে একটু বাজে, কিন্তু যখন আমি পুড়িয়ে নিব কালারটা আরও সুন্দর হয়ে যায়, পাটের নিজস্ব কালারটা। দেখেন আমি রং করে ফেলেছি, প্রায় অ্যাক্রাইল কালার দিয়েছি। অ্যাক্রাইল কালারের একটা সুবিধা, এটা পানিতে উঠবে না, আর আমাদের এই জিনিসটা ওয়াশেবল, কিন্তু অবশ্যই ওয়াশেবল। আপনি এখানে ময়লা টয়লা পড়লে আপনি এটা ধুয়ে ফেলতে পারবেন। আর যদি ধুতে না চান, সামান্য একটু ব্রাশ দিয়ে যদি ঝেড়ে ফেলেন, সমস্ত ধুলা চলে যাবে, পাটের গায়ে ধুলা থাকবে না। এটা সুন্দর হয়েছে দেখেন, ভিতরে প্লাস্টিকটা ইনট্যাক্ট থাকাতে ভিতরে যদি কখনো কোনো ভিজা জিনিসও থাকে তাহলে পাটটা নষ্ট হবে না। আর ফল ফ্রুটস যদি রাখেন, সেগুলো থেকে যদি পানিটা পড়ে, সে পানিটাও টেবিলে নষ্ট হবে না, অথবা পাটটার পর্যন্ত পৌঁছাবে না। জিনিসটা ব্যবহারের জন্য খুবই আরামদায়ক এবং সৌন্দর্যপূর্ণ। আমাদের কাজটা প্রায় শেষের দিকে। কাজটা শেষ হলে আমি রঙগুলো শুকানোর জন্য কিছুটা সময় দিব। আর কাজটা আপনি যত সময় নিয়ে করবেন, যতটা নিখুঁত করবেন, ততই এটা ভালো লাগবে। এটা আপনি যেমন ঘরেও ব্যবহার করতে পারেন, অতিথি আসলে ফলও দিতে পারেন, অথবা র্যান্ডম ব্যবহারের জন্য টেবিলের উপরে বিস্কিট চানাচুরের প্যাকেট রাখা যেমন যাবে, ঠিক তেমন অনেকগুলো একসাথে বানিয়ে আপনি সেলও করতে পারবেন। এই দেখেন আমি রাখছি। হ্যাঁ, আমি একটা নমুনা দেখাইলাম, আপনি যখন সাজাবেন সেটা আরও ভালো হবে, অনেক সুন্দর হবে। ধন্যবাদ।